বন্ধুরা আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে ভাই আমার মোবাইলে সব সময় আজেবাজে বিজ্ঞাপন আসছে। তো মোবাইলে আসা এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো আমরা কিভাবে বন্ধ করব এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তাই ফাইনালি আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি সেটিং দেখাবো যে সেটিংগুলো আপনারা মোবাইলে যদি করে রাখেন তাহলে আপনার মোবাইলে আর কখনো আজেবাজে বিরক্তিকর অ্যাডগুলো আসবে না বা বিজ্ঞাপনগুলো আসবে না। বিজ্ঞাপন আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। বর্তমানে অ্যাডের কারণে স্মার্টফোন ব্যবহার করাটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এই স্মার্টফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো খুব সহজে বন্ধ করতে পারবেন কিছু সেটিংয়ের মাধ্যমে। তো আমি এখন যেভাবে দেখাবো ঠিক এভাবেই কাজগুলো করবেন। তাহলে আপনাদের বিরক্তিকর অ্যাড নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। 100% আপনাদের ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার জন্য প্রথমত আপনি যেটা করবেন, আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংয়ে। সেটিং আসার পর এখান থেকে খুঁজে নেবেন গুগল অপশানটি কোথায় আছে। এই যে আমার এখানে গুগল অপশানটি দেয়া রয়েছে, আপনি গুগল অপশানটি খুঁজে নেওয়ার পর এই গুগল অপশানে ক্লিক করে দেবেন। গুগল অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে অল সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে। তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি খুঁজে নেবেন অ্যাডস নামের অপশানটি কোথায় আছে। এই যে অ্যাডস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশানে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করে অ্যাডভার্টাইজিং আইডিটা পুরোপুরিভাবে ডিলিট করে দেবেন। অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট করে দিলে কি হবে, আপনার ফোনে অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। অ্যাডভার্টাইজিং আইডি থেকে আপনার মোবাইলে আর কোনো অ্যাডই আসবে না। তো এটা দেখালাম প্রথম স্টেপের কাজ। এবার দেখাবো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করা দ্বিতীয় স্টেপের কাজ। তো আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন, এই সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করলে এই পেজে ক্রোম ব্রাউজারের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সাইট সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ অথবা কুকিজ নামের অপশানটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে থার্ড পার্টি কুকিজ অপশানটি দেওয়া রয়েছে, তাই এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে 3টি অপশান শো হবে, অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনকগনিটো মোড আর ব্লক থার্ড পার্টি কুকিজ। তো এখানে সাধারণত সবারই কিন্তু দ্বিতীয় অপশানটা সিলেক্ট করা থাকে। তো আপনি এখান থেকে তৃতীয় অপশানটা সিলেক্ট করে দেবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করেন তখন সেই ওয়েবসাইটে কিন্তু আপনার ডাটা বা আপনার কিছু ইনফরমেশন থেকে যায়। মানে আপনি কি ব্রাউজার করেছিলেন, কোন বিষয় সার্চ করেছিলেন বা কোথায় বসে সার্চ করেছিলেন, সেই বিষয়গুলো কালেক্ট করে বিজ্ঞাপনী সংস্থাগুলো আপনার ইন্টারেস্ট বুঝে অ্যাড বা বিজ্ঞাপনগুলো দেখায়। তাই এখানে যদি আপনি ব্লক থার্ড পার্টি কুকি সেটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলে তারা আর কোনো ইন্টারেস্ট বেজ অ্যাডগুলো দেখাতে পারবে না। তারপর এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনি পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানটা যদি এখানে অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন। এটা অফ থাকলে কি হবে, আপনি যখন কোনো সাইটে ব্রাউজ করবেন তখন দেখবেন কিছু পপ আপ অ্যাডস দেখায়, ব্যানার আকারে কিছু অ্যাড চলে আসে, অথবা অনেক সময় আপনাকে রিডাইরেক্ট করে অন্য সাইডে নিয়ে যায়। তাই এখান থেকে এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে পপ আপ অ্যাড আর আসবে না এবং রিডাইরেক্ট হয়ে আপনাকে অন্য কোনো সাইডে আর নিয়ে যাবে না। পপ আপ অ্যাডস অ্যান্ড রিডাইরেক্ট ব্লক হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর স্ক্রল করে একেবারে উপরে চলে আসবেন। উপরে আসলে এখানে দেখতে পাবেন অল সাইট নামে একটি অপশান দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের সাইটগুলো দেখতে পাবেন। এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে সবসময় অ্যাড দেখায়। তাই আপনি কি করবেন, এখানের সব ওয়েবসাইটগুলো আপনি ডিলিট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন দেওয়া রয়েছে, এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করলেই সেটা ডিলিট হয়ে যাবে। এভাবে এখানে সব ওয়েবসাইটগুলো আপনাকে একটা একটা করে ডিলিট করে দিতে হবে। এখানে সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দিলে দেখতে পাবেন আপনার ফোনে আর কোনো আজেবাজে ওয়েবসাইট থেকে অ্যাড আসছে না। তাই এখানে সব ওয়েবসাইটগুলো আপনি ডিলিট করে দেবেন। তো আমি যে সেটিংগুলো দেখালাম এইভাবে সেটিংগুলো করার পরেও যদি আপনার ফোনে অ্যাড আসা বন্ধ না হয় তাহলে আপনাকে তৃতীয় স্টেপের কাজটা করতে হবে। তৃতীয় স্টেপের কাজটা করলে আপনার ফোনে অ্যাড আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
তো আপনার ফোনে কোন কোন অ্যাপস ওপেন করলে বেশি পরিমাণে অ্যাড আসে সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে যখন কোনো অ্যাপস ইনস্টল করেন তখন কোন অ্যাপ থেকে বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি মনে করেন এই অ্যাপ থেকে সবসময় আপনাকে অ্যাড দেখাচ্ছে তাহলে সেই অ্যাপটাকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে অথবা সেই অ্যাপের ডাটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে সেই অ্যাপ থেকে আপনার ফোনে আর কোনো বিরক্তিকর অ্যাড দেখাবে না। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি আবারও চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে। সেটিংয়ে আসার পর খুঁজে নেবেন অ্যাপ, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস অপশানটি দেওয়া রয়েছে, তাই এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো শো করবে। তো আপনার ফোনে কোন অ্যাপ থেকে বেশি পরিমাণে অ্যাড আসছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন। তারপর সেটার উপরে ক্লিক করবেন। এবার এই পেজ থেকে স্টোরেজ অপশানে ক্লিক করবেন। স্টোরেজ অপশানে ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ। তো এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করে অ্যাপসটার ক্যাশ ক্লিয়ার করে দেবেন। তাহলে আপনাকে আর সেই অ্যাপস থেকে কোনো প্রকার অ্যাড দেখাতে পারবে না। আশা করি আমার দেখানো সম্পূর্ণ সেটিংগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবেই মূলত মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।